সিলভার কাপ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল হবে। সবজি কেটে নিচ্ছি। ওদি বেগুন মাছ ঠিক আছে তো? হ্যাঁ, একদম টাটকা মাছ কিনতে আসছে। বেগুনগুলো সবজি কাটা হয়ে গেছে, মাছ কেটে নেবো। সিলভার কাপ মাছ। ওদি মাছটা কেমন? ভালো। বাদিয়ে কাটলে মাথাটা সুন্দর। এই সিলভার কাপ মাছ বন্ধুরা, এ কিন্তু হেভি জিনিস, কিন্তু ওই যেগুলো দূরে থেকে আসে না ওগুলো একদম বাজে লাগে। গ্লাস কাপ বলো সিলভার কাপ বলো, এটা 1 কিলো 300 মতো ওজন আছে। যত বড় হয় তত ভালো, এর থেকে বড় আজকে পাইনি বন্ধুরা। যাই হোক, আজকে দেখি পছন্দ হয়ে গেল, তার জন্য নিয়ে আসলাম সিলভার। সিলভার কাপের মাছের ডিম। মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। সিলভার কাপ মাছের ডিম। ও বন্ধুরা, হেভি পেটি। মাছ সবজি সব কেটে নিয়েছি, মাছ ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। হলুদ, লবণ, সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আদা আর জিরে দিয়ে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছ ভেজে নিচ্ছি। ওর যে চাইনিজ কুমড়ো গাছটা দিয়েছিল, দেখো আস্তে আস্তে সুন্দর লতিয়ে উঠছে। ওদের কাকি শাশুড়ি বাড়িয়ে দেখো প্রচুর শাক। এই যে চিংড়ি মাছ দিয়ে কী লাগবে বন্ধুরা, নারকেল দিয়ে হেভি। সিলভার কাপ মাছের ডিম আমি এতটা রেখে দিচ্ছি, আর এটা ভাজবো। কিন্তু ঢাকা দাও, ঝুড়িতে ঢাকা দাও। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর ডিমটা দেখো কিরম ফাটছে। মাছ ভাজার তেলে সবজি দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার পরে তেলটা ফেলবে না, গরম থাকতে থাকতে ওই তেলেই রান্নাটা করবে, খেতে ভালো লাগবে। কারণ ওতেই কিন্তু স্বাদটা থাকে। তেল দিয়ে ফেলে দিয়ে যদি আবার তুমি নতুন করে তেল দাও, দেখবে অত স্বাদ পাবে না। সবজি ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা।
কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, তরকারি ঢেলে দিচ্ছি।